এই সংবাদটি নিবেদন করছে ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, জলপাইগুড়ি। মূর্তি তার নিস্তব্ধ আরণ্যক সৌন্দর্য নিয়ে পর্যটকদের ডেকে আনে। এখান থেকে গরুমারা ন্যাশনাল পার্ক, লাটাগুড়ি, টোটোপাড়া সবকিছুই খুব কাছে। কাছে মূর্তি নদী, জঙ্গল, নদী আর বন্যপ্রাণীর প্রতি টানে এখানে পর্যটকরা বারবার ছুটে আসেন। শীত পড়লেই প্রশান্তির মূর্তিতে দেখা যায় জনসমাগম। ঠান্ডার মরশুমের দিকে তাকিয়ে থাকেন ব্যবসায়ী ও স্থানীয় পর্যটনের সঙ্গে যুক্ত মানুষেরা। বড়দিনের আগে তাদের মুখে দেখা যায় হাসি, অথচ এবার মূর্তির মন খারাপ। পর্যটক আসছে না মূর্তিতে, চিন্তর ভাঁজ ব্যবসায়ীদের কপালে। বড়দিনে ছুটি পড়তে চললো, তবুও কেন লোক সমাগম নেই মূর্তিতে? কেন মূর্তির মন খারাপ? স্থানীয় ব্যবসায়ী মহল কারণ খুঁজে পাচ্ছেন না। কারণ সময় কলকাতা, তবুও জানতে চেষ্টা করছে কেন পর্যটনের এবার মন্থা। স্থানীয় ব্যবসায়ীদের ও পর্যটকদের সঙ্গে কথা বলে উঠে এসেছে কিছু তথ্য। উত্তরবঙ্গে কিছুদিন আগেই ভয়ঙ্কর বন্যা হয়েছে। বন্যার কারণে বেশ কিছু ক্ষতি হয়েছে। আবার বন্যার পরে আগের মতো বন্য সৌন্দর্য দেখা যাবে তা নিয়ে হয়তো সংশয় কাজ করছে। তবুও জনৈকা কলকাতা থেকে আগত পর্যটক বলেন, মূর্তির নৈসর্গিক দৃশ্য তাকে মুগ্ধ করেছে। তিনিও বলেন, পরিকাঠামোগত উন্নয়ন লাগবে কিনা তা তার জানা নেই। এসআইআর এর কাজ এবছরে এখনো চলছে এবং সে কাজের সঙ্গে বহু মানুষ জড়িত আছেন। তপতি দত্তের মতো এসআইআর ও পরোক্ষ প্রভাব হতে পারে, যা জনসমাগম কম ঘটাচ্ছে পর্যটন কেন্দ্রে। নিজের দোকানে বসে সুচিতা রায় আফসোস সুরে বলেন, এখনো লোক নেই। স্কুলের পরীক্ষা শেষ না হলে পর্যটক হয়তো আসবেন না। তবুও ব্যবসায়ীরা আশাবাদী মূর্তির মন খারাপ কেটে যাবে বড়দিনের আগে। আমি কলকাতা থেকে। জায়গাটা কেমন দেখলেন? জায়গাটা ভালোই লাগলো। সবে এসেছি, যদিও ভালোই লাগছে নদীর ধারে বসে থাকতে। স্যার, বলছিলাম এই স্পটটা যেমন ব্যবসায়ীরা দাবি করছে যে এই ডিসেম্বর মাস পড়তে মানে জায়গা থাকে না। আপনারা কি দেখলেন? কোনো আরো অন্য কোনো টুরিস্ট? আমারও মনে হচ্ছে এবারে টুরিস্ট বেশ কম, ডিসেম্বরের প্রথম দিকে। তো আশা করছি ডিসেম্বরের শেষে, ক্রিসমাসের আগে দিকে বাড়বে, এটা ভালোই বাড়বে আশা করছি। আর আমার মনে হচ্ছে এটা ওই যে বন্যা হয়েছিল উত্তরবঙ্গে, তার প্রভাব কিছু রয়েছে। এসআইআর চলছে, এই কারণে বোধহয় এবারে টুরিস্ট এবারে কম। এখনও বোধহয় স্কুলের পরীক্ষা, সব স্কুলে বোধহয় পরীক্ষাগুলো শেষ হয়নি বাংলা মিডিয়াম স্কুলে, সেটা আমি খুব ভালো জানি না। ডুয়ার্স আমি প্রথমবার এলাম, কিন্তু আমরা এর আগে জলদাপাড়ায় ছিলাম। আজকে একটু আগে এখানে চেক ইন করেছি এবং আপাত দৃষ্টিতে আমার ওই জায়গাটা প্রথমে এসে ভিউ হিসেবে বেশ ভালো লাগছে। আরও জায়গাগুলো ঘোরার ইচ্ছে আছে, এখানটাকে আরেকটু এক্সপ্লোর করব, তারপরে হয়তো আরও বেটার বলতে পারবো। কিন্তু এখন প্রথম সাইটে এসে আমার যথেষ্ট ভালো লেগেছে জায়গাটা। ব্যবসায়ী যারা এখানে রয়েছেন তাদের একটা চিন্তার ভাস লক্ষ্য করে তারা দাবি করছে যে পর্যটক তুলনামূলকভাবে নেই এখানে, কিন্তু এটা একটা খুব জনপ্রিয় টুরিস্ট স্পট। আপনারা কি দেখছেন? পর্যটক কি? আমরা দেখছি কম, এবং আমরা যেখানে ছিলাম সেখানেও লোকজন বলেছেন যে যারা টোটো ড্রাইভার বা গাড়ির ড্রাইভার, তারা বলছেন যে এবছর যথেষ্ট ট্যুরিস্ট কম। কিন্তু তারাও আশাবাদী যে ডিসেম্বরের 15 তারিখের পর থেকে আস্তে আস্তে আবার আগের মতন অনেকটাই হবে। কেন ট্যুরিস্ট কম এবছর সেটা আমি ঠিক বলতে পারবো না। পর্যটকের কি দেখা মিলছে এখন? না, এখন তো ডিসেম্বর মাস চলতেছে, কিন্তু টুরিস্টের সেরকম আনাগোনা নাই। মানে বিগত বছরগুলো যে ভিড় দেখা যায় সেরকম নেই। এবার টুরিস্ট বলতে খুবই কম, সেরকম দেখাও যাচ্ছে না। ডিসেম্বর মাস এখানে অনেক টুরিস্টের হয়তো, এখন এবার টুরিস্ট নাই সেরকম, একদমই নেই। মানে বেচা বিক্রি বললেও চলে, এক দুটা আছে, সেরকম টুরিস্ট দেখা যাচ্ছে না। মানে হঠাৎ করে কেমন এই বছরটা এরকম হয়ে গেল কি জানি, মানে কি কারণে। এখন তো ডিসেম্বর মাসে এমনিতেও পরীক্ষাগুলো চলে, তার জন্য হইতে পারে, অন্য অন্য কারণও হইতে পারে। এবার মানে এইদিকে এরকম নেই। না, এই যে আপনারা দোকান যে খুলে ফসটা সেজে আসেন, কিরকম সেল? এখন একদমই নেই সেল। না, সেল সেরকম নেই। এই সারাদিন আসে বসো, আবার তাড়াতাড়ি চলে যাও এখান থেকে। টুরিস্ট না থাকলে কি করবো সারাদিন। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি।